সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের যে জিনিসটি আমি পড়াবো এটি মাটি একটা অত্যন্ত মৌলিক ধর্ম, যেটাকে বলে মাটির বুনট বা ইংরেজিতে বলা হয় সয়েল টেক্সচার। সে সম্পর্কে আজকে তোমাদের আলোচনা করব। তোমরা মনোযোগী হও এবং ক্লাসটা ফলো করো। আশা করি ক্লাসেই তোমাদের পড়াটা হয়ে যাবে। আজকে আমরা এখানে লিখেছি তিনটি বিষয় আলোচনা করব। একটা হচ্ছে মাটির বুনট কি, দুই হচ্ছে মাটির বুনটের শ্রেণী, তিন নম্বর হচ্ছে বুনটের গুরুত্ব। তার আগে একটা কথা বলে নিই, মাটির মৌলিক ধর্ম, যে কোনো মাটির মৌলিক ধর্ম হচ্ছে পাঁচটি। সেই পাঁচটি মৌলিক ধর্ম কি কি? যেমন এক নম্বর হচ্ছে মাটির বুনট, দুই নম্বর হচ্ছে মাটির সংযুতি, তিন নম্বর হচ্ছে মাটির বিক্রিয়া, চার নম্বর হচ্ছে মাটির ঘনত্ব, আর পাঁচ নম্বর হচ্ছে মাটির বর্ণ। এই যে পাঁচটা কথা আমি লিখেছি, এটা হচ্ছে এই পাঁচটা হচ্ছে মাটির মৌলিক ধর্ম। অনেক সময় কি কি আসে, মাটির মৌলিক ধর্ম কয়টা? মাটির মৌলিক ধর্ম হচ্ছে পাঁচটা। যে পাঁচটা হচ্ছে মাটির বুনট, মাটির সংযুতি, মাটির বিক্রিয়া, মাটির ঘনত্ব এবং মাটির বর্ণ। তা আজকে যে মৌলিক ধর্মের একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাটির বুনট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাই এটা একটু বুঝে ফেলি। প্রথমে আমরা দেখি মাটির বুনট কি বা সয়েল টেক্সচার কি। আমি সংজ্ঞাটা একটু লিখে ফেলি। মাটিতে বিদ্যমান বালি, পলি ও কর্দম কণা তুলনামূলক শতকরা অনুপাতকে মাটির বুনট বলা হয়, যা মাটির স্থূলতা ও সূক্ষ্মতা নির্দেশ করে। তাহলে খেয়াল করো, এই হচ্ছে মাটির বুনটের সংজ্ঞা। মাটিতে বিদ্যমান বালি, পলি, কর্দম কণার তুলনামূলক শতকরা অনুপাতকে মাটির বুনট বলে, যা মাটির স্থূলতা সূক্ষ্মতা নির্দেশ করে। এখন একটা কথা, যে কোনো মাটি, ধরো এই যে মাটি, এই মাটিটাকে যদি অ্যানালাইসিস করা হয়, বিশ্লেষণ করা হয়, তাহলে তিন ধরনের কণা পাওয়া যাবে। যে কোনো মাটিকে বিশ্লেষণ করলে তিন ধরনের একক কণার সমন্বয়ে সেই মাটিটা গঠিত। সেই কণাগুলো হচ্ছে বালি, পলি এবং কর্দম। বালি, পলি এবং কর্দম, অর্থাৎ তিন ধরনের কণা মাটিতে বিদ্যমান: বালি, পলি, কর্দম। এখন বুনটের সঙ্গে বলছে যে এই মাটিতে কত পার্সেন্ট বালি আছে, কত পার্সেন্ট পলি আছে এবং কত পার্সেন্ট কর্দম আছে, সেইটাই হচ্ছে মূলত মাটির
বুনট, অর্থাৎ মাটিতে বিদ্যমান বালি, পলি এবং কর্দম কণার তুলনামূলক শতকরা অনুপাতকে মাটির বুনট বলে, যা মাটির স্থূলতা এবং সূক্ষ্মতা নির্দেশ করে। তাহলে এই হচ্ছে মাটির বুনটের সংজ্ঞা। বুঝতে পারছো? তাহলে বুঝে নিন। এখন যেটা আমরা জানবো যে বুনটের শ্রেণী, বুনটের শ্রেণী, বুনটের শ্রেণী, এটা কিন্তু পরীক্ষায় লিখতে আসে যে বুনটের শ্রেণীগুলো লিখো। যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক পদ্ধতিতে, ভালো করে খেয়াল করো, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক পদ্ধতিতে মাটির একক কণার ভিত্তিতে মাটিকে 12টি শ্রেণী, বুনট শ্রেণীতে বিভক্ত হয়েছে। কয়টা বুনট শ্রেণীতে? 12টি বুনট শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। আমি সেই 12টা বুনট শ্রেণী লিখে দেখাচ্ছি। এক নম্বর আছে বালি, পলি, দোআঁশ, এঁটেল, পাঁচ বেলে দোআঁশ, দোআঁশ বেলে, পলি দোআঁশ, এঁটেল দোআঁশ, তারপর হচ্ছে 9 নম্বর হচ্ছে এঁটেল দোআঁশ, বেলে দোআঁশ, বেলে, পলি দোআঁশ, এঁটেল দোআঁশ, বেলে এঁটেল দোআঁশ, বেলে এঁটেল দোআঁশ, পলি এঁটেল দোআঁশ, পলি এঁটেল দোআঁশ, 11 বেলে এঁটেল এবং পলি এঁটেল। দেখেছো? এই হচ্ছে তোমার 12টা বুনট শ্রেণী। এইগুলো হচ্ছে বুনট শ্রেণী। কয়টা বুনট শ্রেণী আমার পেলাম? 12টা বুনট শ্রেণী। এটা আন্তর্জাতিক এবং যুক্তরাষ্ট্রের উভয় পদ্ধতিতে মাটির একক কণার ভিত্তিতে এই 12টা বুনট শ্রেণী। এখন একটা প্রশ্ন থাকে, স্যার এগুলো তো আসলে মনে রাখা কিভাবে? একটা সহজ টেকনিক আছে, সেটি হচ্ছে যে তোমাকে এই 4টে প্রথমে মনে রাখতে হবে। বালি, পলি, দোআঁশ, এঁটেল বা এঁটেল দোআঁশ, যেভাবে মুখস্থ হয়, বালি, পলি, দোআঁশ, এঁটেল, বালি, পলি, দোআঁশ, এঁটেল। এখন দেখো যে এই যে 12টা শ্রেণী, এর ভিতরে সব থেকে কৃষি কাজের জন্য উপযোগী বুনট হচ্ছে দোআঁশ। অর্থাৎ দোআঁশ মাটিটা হচ্ছে কৃষিকাজের জন্য সব থেকে ভালো এবং উপযুক্ত এবং আদর্শ। তাহলে একটা জিনিস শিখলাম যে এই যে 12টা শ্রেণী, এর ভিতরে দোআঁশ বুনটটা হচ্ছে সব থেকে বেটার। এখন এই দোআঁশের সাথে সবাই কেমন যেন একটা পেয়ার করতে চায়, সংযুক্ত হতে চায়, যেন দোআঁশকে যেন সবাই ভালোবাসে, এরকম। যেমন লিখেছি যে বেলে দোআঁশ, এরকম বেলে, বালি, বেলে,
বেলে 10 10 বেলে, পলি 10 এটেল 10। দেখেছো যে 10 এর সাথে মনে হচ্ছে এরা একটা প্রেম করতে চায়, ভালোবাসতে চায়, এই জন্য লিখছি বেলে 10। আবার 10 10 বেলে, বেলে 10 10 বেলে। আবার হচ্ছে আচ্ছা 10 মানটা আকার দাও, অন্তস্থ দিলেও হয়, হ্যাঁ 10। এখন আবার পলি 10, পলি আবার 10 এর সাথে পেয়ার করতে চাই, এটেল আবার 10 এর সাথে পেয়ার করতে চাই। তাহলে এই 8টা কিন্তু সহজ মুখস্থ রাখতে থাকো যে বালি পলি 10 এটেল, বেলে 10 10 বেলে, পলি 10 এটেল 10, বেলে 10 10 বেলে, জাস্ট কোনটাই বেলে 10 10 বেলে, তারপরে পলি 10, তারপরে এটেল 10। আবার এই জায়গাটা মনে রাখতে হয় বেলে এটেল 10 পলি এটেল 10, বেলে এটেল পলি। জিনিসটা কিন্তু সহজ আছে, তোমরা যদি একটু প্র্যাকটিস করো, যে মনে মনে বইটা পড়ে আর আমার লেকচারটা আজকে খেয়াল করে যদি তুমি খেয়াল করো, তাহলে কিন্তু তুমি এটা একটু চেষ্টা করলে কিন্তু 12টা শ্রেণী মুখস্থ করতে পারবা। এটা কিন্তু পরীক্ষা আসে যে বুনটের 12টি শ্রেণীর নাম লেখো। তুমি প্রথম লিখবা বালি পলি 10 এটেল, বেলে 10 10 বেলে, বেলে 10 10 বেলে, পলি 10 এটেল 10, তারপরে বেলে এটেল 10 পলি এটেল 10। দেখছো বেলে এটেল 10 পলি এটেল 10, বেলে এটেল পলি এটেল, বেলে এটেল পলি এটেল। এই যে 12টা শ্রেণী, এইটা হচ্ছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উভয় পদ্ধতিতে মাটির একক কণার ভিত্তিতে এই 12টা বুনট শ্রেণী তোমাদের লিখে দেখা। এখন আবার কৃষি কাজের জন্য আমার এই 12টা শ্রেণীর থেকে কৃষি কাজের সুবিধার্থে বা বর্ণনার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি মাত্র প্রধানত 3টে শ্রেণীতে বুনট শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। 3টে বুনট শ্রেণী বলা হয়েছে। সেটি হচ্ছে কি বেলে মাটি, বেলে মাটি, 2 হচ্ছে দোআঁশ মাটি, দোআঁশ মাটি, আর হচ্ছে এঁটেল মাটি, এঁটেল মাটি, এঁটেল মাটি। এইটা হচ্ছে কৃষি কাজের জন্য বা বর্ণনার সুবিধার্থে বুনটকে প্রধানত 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এইটা হচ্ছে 3টে শ্রেণী, 3টি শ্রেণী, 3টি শ্রেণী। সাধারণ বেলে মাটি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটি। এখন যদি পরীক্ষা আসে, টিকি যদি আসে যে বুনট প্রধানত বা সাধারণত কয়টা, তখন কিন্তু তোমাকে 3টে দিতে হবে। যদি প্রধানত বা সাধারণত বলে তখন তোমাকে 3টে দিতে হবে। আর যদি বলে যে বুনট শ্রেণী কয়টি, সাধারণত বা প্রধানত লেখা নেই, শুধু লেখা আছে বুনট শ্রেণী কয়টা, তাহলে তোমাকে 3 দিতে হবে 12। ক্লিয়ার? আচ্ছা, এইটা হচ্ছে বুনট শ্রেণী কথা, তাহলে এটা বুঝে নিই। তাহলে আমরা শিখলাম বুনট কাকে বলে এবং বুনটের শ্রেণীবিন্যাস আমরা জেনে নিলাম। এখন তোমাদের যেটা পড়াবো সেটি হচ্ছে বুনটের গুরুত্ব, বুনটের মাটির বুনট
অনেকগুলো পয়েন্ট আমাদের বইতে আছে। প্রথমে আমি একটা একটা করে আলোচনা করি। যে 1 নম্বরে তুমি লিখতে পারো যে মাটির শ্রেণীবিন্যাস করতে বুনট জানা প্রয়োজন। মাটির শ্রেণীবিন্যাস করতে বুনট জানা প্রয়োজন। 2 নম্বর হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদানের পরিমাণ ও প্রাপ্যতা জানতে বুনট জানা প্রয়োজন। বুঝতে পারছো যে উদ্ভিদের পুষ্টি উপাদানের পরিমাণ ও প্রাপ্যতা জানতে বুনট জানাটা প্রয়োজন। মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা জানা যায় বুনটের মাধ্যমে। মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা জানা যায়। বুনটের মাধ্যমে মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা জানা যায়। এখন যে প্রশ্ন করছে স্যার মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা কি, আমরা নেক্সট চ্যাপ্টারের বিষয়ে পরিষ্কার আমরা পড়াবো। তখন তোমরা ক্লিয়ার হবা যে মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা জানা যায়। 4 নম্বর হচ্ছে সেচ পদ্ধতি। জমিতে সেচ পদ্ধতি নির্বাচনে বুনট জানা প্রয়োজন। বুনট জানা সেচ মানে কোন পদ্ধতিতে সেচ দেব এটা জানতে বুনট প্রয়োজন। 5 নম্বরে ভূমি কর্ষণের সুবিধা ও অসুবিধা ভূমি কর্ষণের সুবিধা অসুবিধা জানতে বুনট প্রয়োজন। ভূমি কর্ষণের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে বুনট জানাটা প্রয়োজন। এরপর হচ্ছে সেচের সময়। জমিতে সেচের সময় ও পরিমাণ জানতে বুনট জানা প্রয়োজন। 7 নম্বর হচ্ছে মাটি নতুন না পুরাতন তা বুনটের মাধ্যমে জানা যায়। 8 নম্বর হচ্ছে কোন ভাষাটা কেমন নির্মাণ কাজ বা অবকাঠামো তৈরিতে বুনট জানা প্রয়োজন।
এই 8টা পয়েন্ট তোমরা খেয়াল করো, তোমাদের বইতে 12-14টা বোধহয় আছে, তাও অত লেখার দরকার নেই। প্রথমে আমি কি লিখেছিলাম যে মাটির শ্রেণীবিন্যাস করতে বুনট জানাটা প্রয়োজন। 2 নম্বর বলেছিলাম যে মাটিতে উদ্ভিদের পুষ্টি উপাদানের পরিমাণ এবং প্রাপ্যতা জানা যায়। আমরা জানি যে মাটিতে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান থাকে মাটিতে বিদ্যমান। এই পুষ্টি উপাদান ছাড়া কোনো উদ্ভিদ বাঁচতে পারে না বা তার জীবনচক্র সম্পন্ন করতে পারে না। এই পুষ্টি উপাদান কী পরিমাণ আছে এবং কিভাবে পাচ্ছে প্রাপ্যতা সম্পর্কে জানতে বুনট জানাটা প্রয়োজন। তারপরে বলেছিলাম মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা জানতে বুনট জানাটা প্রয়োজন। তারপরে বলেছি মাটি নতুন না পুরাতন সেটা জানতে বুনট জানাটা প্রয়োজন। সেচের পরিমাণ ও সময় জানতে বুনট জানা প্রয়োজন। সেচের পরিমাণ এবং সময়, কি পরিমাণ সেচ দেব এবং কখন দেব। ভূমিকর্ষণের সুবিধা অসুবিধা সম্পর্কে বোঝা যায় বা জানা যায়, যেটা বুনটের মাধ্যমে। তারপরে কোনো মাটিতে কোনো নির্মাণ কাজ বা অবকাঠামো তৈরি করতে গেলে অবশ্যই বুনট জানতে হয়। বুনট ছাড়া কোনো বিল্ডিং বা কনস্ট্রাকশনে কোনো কাজ কাম করা কিন্তু যায় না। সয়েল টেস্ট, অনেক সময় দেখা যায় একটা বিল্ডিং করতে গেলে ইঞ্জিনিয়াররা সয়েল টেস্ট করে যে এই সয়েলে এই বিল্ডিংটা টিকবে কিনা, অর্থাৎ বুনটটা টেস্ট করে। এই হচ্ছে বুনটের গুরুত্ব। এইগুলো পড়বা, এগুলো পরীক্ষায় কিন্তু আসে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, বুনট কাকে বলে এটা শিখলাম, বুনটের শ্রেণী সম্পর্কে জানলাম এবং বুনটের গুরুত্ব সম্পর্কে জানলাম। আশা করি তোমরা নিশ্চয়ই আজকের ক্লাসটা তোমরা অনেকটা বুঝতে পেরেছ। বাকিটুকু তোমাদের যদি বই দেখো, বই একটু দেখতেই হবে। তোমরা বাসায় থাকো, আমরা চেষ্টা করতেছি যে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের যে ক্ষতিতে হচ্ছে, তোমরা কলেজে আসতে পারছো না, ক্লাস করতে পারছো না, আমাদের সান্নিধ্যে থাকতে পারছো না। আমরা চেষ্টা করছি অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের টপিকসটাকে ধরিয়ে দিতে যে এইভাবে এইটা পড়তে হবে, এই ধারাবাহিকতা পড়ার ধারাবাহিকতা তোমরা ঠিক রাখবে। এটা গভর্নমেন্টের একটা নির্দেশ, সেই নির্দেশ আমরা ফলো করছি। আমরা জানি না, আমি জানি না যে তোমরা এই ক্লাসগুলো তোমরা দেখছো কিনা, তবে তোমরা অবশ্যই, আমি আশা করি যে বাসায় বসে এই পড়াগুলো তোমরা দেখছো। আর সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো, মাস্ক ব্যবহার করবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে, ঘন ঘন সাবান পানিতে হাত ধোবে, এই প্রত্যাশা, এই আশা তোমাদের প্রতি রইল। আর আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই তোমরা ভালো থাকো, এই শুভ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।